নাফিস, জোবান, নুজহাত, নেহা, নিশাদ, নির্মা, আরোহী, নোভা, জারা, তানিশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ জারা। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবার নিয়ে এলাম কাজিন রিসেপশন ব্লগ। আমরা সব কাজিনরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। গাড়ি আসতে লেট হচ্ছে, তাই সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। বিয়েতে কি কি মিস্টেক হয়েছে, কি করলে ভালো হতো, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম। এরপর মনে হলো সবাই মিলে একটু মডেলিং করি। যেই কথা সেই কাজ, আমরা মডেলিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্রথমে পিকচার নিচ্ছিলাম, তারা একজন রেডি হয় আবার রেডি হয় না, তা নিয়ে সময় চলে গেল। এরপর স্টার্ট করলাম মডেলিং আমাদেরকে দিয়ে। ফার্স্ট মডেলিং শুরু হলো, সে কি ঢং শুরু হয়ে গেল আমাদের। মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে বিয়েতে কি কি হয় কি কি না হয় এসব নিয়ে। আমরা মডেলিং করছি আর মাইশাপুর কথা অনেক মনে পড়ছিল। যদি মাইশাপুর এখানে থাকতো তাহলে অনেক ভালো লাগতো। সবার ভিতর এত প্রতিভা, সেটা জীবনে ফার্স্ট আমি দেখলাম আজকে, আর আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। এক একজনের প্রতিভা নিয়ে আছে, তো সবাই আমরা এনজয় করছিলাম এসব দেখে। এখানে আর কিছু কাজিন মিস্টেক ছিল, কারণ তারা আসতে লেট করেছিল, তাই তাদেরকে আমরা ভিডিও শুটে নিতে পারি নাই। আমাদের বড় ভাই জাবেদ সেখানে ছিল না, কারণ সে কালকেই মাইশাপুর শ্বশুর বাড়িতে চলে গিয়েছিল, তো সেখানে মিস্টেক। আমাদের দুষ্টু জোবান এত সুন্দর মডেলিং করতে পারে, সেটা আমি ফার্স্ট দেখলাম। মাশাআল্লাহ, সবাইকে অনেক ভালো, অনেক সুন্দর লাগছিল। সঙ্গদোষে হুজুরও খারাপ হয়ে গেছে আমাদের সাথে থেকে, এরা দুইজনই হুজুর। এরপর গাড়ি চলে এসেছে শুনে সবাই নিচে চলে আসলাম দ্রুত। ভিডিওতে আমাদের ছোটদেরকেই নেওয়া হচ্ছে, বাবারা পিছনে ছিল, তাদেরকে নেওয়া হয়নি। এক একজন এক এক কাজে ব্যস্ত। সবাই খুব তাড়াহুড়ো করে গাড়ি দিয়ে যাচ্ছে, কে কার আগে যেতে পারে। সবচাইতে কিউট কাজিন হলো আমাদের ছোট্ট সাদিয়া। মাশাআল্লাহ, তাকে কি যে সুন্দর লাগছিল, তার ভিতরে যে কত ভাব। সে তার ভাব নিয়ে আসে, কারোর কোলে ওঠে না। ফাইনালি আমরা গাড়ির সামনে চলে আসলাম। আমরা প্ল্যান করছিলাম বড় কাজিনরা একসাথে বসবো, তো ফাইনালি আমরা একসাথে বসি। যাওয়ার সময় অনেক বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছিল বৃষ্টি দেখতে, আর অনেক বাতাসও হচ্ছিল, দেখে মনটা ভরে গেল। ফাইনালি আমরা বর পক্ষের বাড়ি চলে আসলাম। এসেই দেখা হলো আমার বড় বোনের দুলাভাই আর আপুর সাথে। এসে আমরা ছবি তোলা শুরু করে দিলাম। ভিডিও ছবি স্টার্ট করলাম তোলা। শুধু আমরাই তুলিনি, সবাই তুলেছে একের পর এক, কিন্তু তাদেরটা আমি ভিডিও করতে পারিনি। আর আমাদের ছোট্ট সাদিয়া চলে এলো ছবি তোলার জন্য। সুযোগ পেয়ে আমিও কিছু সিঙ্গেল, কিছু স্লো মোশন নিলাম। সুযোগ পেয়ে ঢং আর ঢং। আমি শুধু আপুর সাথে থাকতে পছন্দ করি, তাই শুধু আপুর সাথেই ছিলাম। এরপর আমরা চারজন কিছু স্লো মোশন ভিডিও নিলাম। আমরা খুব ঢং করতে করতে সামনে আসছিলাম। আমরা চারজনে অনেক সুন্দর সুন্দর ঢং পারি। আমরা যতই রিলস বানাই না কেন, বারবার মনে হয় কি আরো বানাই আরো বানাই।
এরপর আমরা খেতে চলে গেলাম। সেখানে গিয়েও আমরা 3 কাজিন একসাথে বসেছিলাম। আমাদের কথা শেষই হয় না। খেতে বসেও আমরা যে এত কথা বলতে পারি। খাবার শেষ করে আমরা বউরানীকে নিয়ে চলে গেলাম আবারও ছবি তুলতে। লাস্টবারের মতো আমরা সবাই অনেকগুলো ছবি আর ভিডিও নিলাম। সব কাজিনরা মিলে আমরা অনেকগুলো পিকচার নিলাম আর আমরা 3 জনই অনেক সুন্দর সুন্দর পিকচার নিয়েছিলাম। আপুকে রেখে আমরা সবাই চলে এসেছিলাম। আপুর জন্য অনেক খারাপ লাগছিল। সবাই আমার আপু আর দুলাভাইয়ের জন্য দোয়া করবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।